আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন থিঙ্কিং নেশন থেকে বলছি। এই মুহূর্তে আমি আছি আমাদের থিঙ্কিং নেশনের জলঢাকা ব্রাঞ্চ অফিসে। আমরা কয়েকদিন আগে একটা নতুন জায়গায় নিয়েছি যেখানে কিনা থিঙ্কিং নেশনের স্টুডেন্টদের ক্লাস হয়, এবং রাস্তার পাশে একটা জায়গা নিয়েছি যেখানে আপনারা আমাদের সঙ্গে মিট করতে পারেন অ্যাবাউট মেনি থিং। এখনও সব কাজকর্ম চলছে। আজকে আমি কিছু জিনিস শেয়ার করব অ্যাবাউট থিঙ্কিং নেশন। থিঙ্কিং নেশনের দুইটা জিনিস অপারেট করছে এবং আমি এই দুইটা জিনিস নিয়ে কাজ করব, এবং আমি আমার কিছু পার্সোনাল স্টোরিও আজকে শেয়ার করব ফর সাম রিজন। থিঙ্কিং নেশন একাডেমিক আর থিঙ্কিং নেশন মেন্টর। থিঙ্কিং নেশন মেন্টরে আমরা সাধারণত স্পোকেন ইংলিশ শেখাই। আমরা যদি কোনো স্টুডেন্ট ভালো জায়গায় চান্স পাইতে চায়, কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে চায়, আমাদের এই বিষয়ে নলেজ আছে, আমরা শেয়ার করতে পারি তার সঙ্গে এবং তার হেল্প হয়। যদি হেল্প হয় সে আবার আমাদের কাছে আসে এবং আমাদের কাছে সার্ভিস নেয়, কীভাবে পড়তে হয় না পড়তে হয় প্রথম থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা গাইড করি। এবং আরেকটা সার্ভিস যদি কেউ প্রোডাক্টিভ না থাকে, যদি সে চায় যে আমার চাকরির পরীক্ষা বা এটা অনেক কিছু, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বারবার ফেসবুকে স্ক্রল করছি, কোনো বুঝতেছি না, প্ল্যানিং করতে পারছি না, তখন আমরা আবার তার সঙ্গেও ওয়ান টু ওয়ান যোগাযোগ করে বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করি, যেগুলো করলে সে প্রোডাক্টিভ থাকতে পারবে, যে কাজগুলো করতে চায় সেগুলো করতে পারবে। আর থিঙ্কিং নেশন একাডেমিক একাডেমিক পড়াশোনা। এখানে আমরা এখন ক্লাস 5-এর কিছু বাচ্চা আছে। কিছুদিন আগে আমরা 1 থেকে 5 শুরু করেছিলাম আফটার স্কুল সার্ভিস। বাট প্রবলেম আমাদের এখানকার বাবা মারা বাচ্চা কাচ্চাকে বেশি চাপ প্রেশার দিতে চায় না, হুইচ ইজ ভেরি বিউটিফুল, ভালো। ক্লাস 5-এ সাধারণত বৃত্তি পরীক্ষা থাকার কারণে তারা চায় যে আফটার স্কুল সার্ভিসগুলো তাদের সন্তান নিক। বাট ক্লাস 4, ক্লাস 3 to 1 এগুলোতে বাবা মা জানে যে কোথাও এখানে আসলে ভালো হবে, বাট দেখতেছেন যে এক্সট্রা চাপ হয়ে যাচ্ছে, প্রেশার হয়ে যাচ্ছে সন্তান, স্কুলের পড়া, এখানে আবার দীর্ঘক্ষণ থাকা। তো আমরা দেখতেছি যে এটা ফলপ্রসূ হচ্ছে না, কারণ ভালো সার্ভিস দিলেও বাচ্চা কাচ্চা থাকবে না, স্পেশালি 1 to ক্লাস 4। তাই আমরা রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা 1 to 4 হবে না, শুধু ক্লাস 5 থাকবে। অ্যান্ড আমাদের এই ক্লাস 5 যখন 6-এ উঠবে তখন এরা প্লাস 5, 7-এ উঠবে এরা প্লাস 5, এবং ইট উইল গো আপ টু 10 এবং 11, 12 ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। এখন আমি অনেক কিছুর সঙ্গে ইনভলভ, লাইক আল মামুন কোচিং সেন্টার আর থিঙ্কিং নেশন। আল মামুন কোচিং সেন্টার একটা পারিবারিক কোচিং সেন্টার যেখানে মোটামুটি এস্টাবলিশড অনেক স্টুডেন্ট আছে। আর থিঙ্কিং নেশন সম্পূর্ণ আমার ফিলোসফি ড্রিভেন একটা প্রতিষ্ঠান। এই থিঙ্কিং নেশন নিয়ে অনেক স্বপ্ন। ফার্স্ট অফ অল আমি কিন্তু রুয়েটে পড়তাম এবং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার, আমি ছোটোবেলা থেকেই I was against any job, চাকরি, ফর সাম রিজন। অফকোর্স আমি চাকরিকে ঘৃণা করি না, বাট মানুষ চাকরি করবে যার যেটা চয়েস, যার যেটা পছন্দ। বাট ফর মি, আমার জন্য, আমি চাকরিকে কখনোই চয়েস করি নাই, কোনো দিন করবো না ইনশাল্লাহ। যদি আল্লাহ চান, আল্লাহর সিদ্ধান্তই, আল্লাহর তৈরি করা ডেস্টিনিই ফলপ্রসূ হবে। বাট আমার ইচ্ছায়, আমার যে একটা ইচ্ছা আছে, এই ইচ্ছায় আমি কখনো চাকরি করব না, এটা আমার জীবনের উদ্দেশ্য। তো সেই জন্য আমি এডুকেশন নিয়ে কাজ করবো, অ্যান্ড আই হ্যাভ এ ভেরি স্ট্রং সফটওয়্যার নলেজ। তো আমি অলরেডি আমাদের কোচিং সেন্টার, আমাদের থিঙ্কিং নেশনের সফটওয়্যার বানিয়েছি। তো মেইনলি আমি দেখেছি যে যদি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে আপনি চিন্তা করেন, এই যে নিজের প্রতিষ্ঠান থাকার মতো হয় না। সাপোজ আপনি এটা চাকরি করেন, আমার বন্ধুদের মেইনলি ইনকাম 50,000, 60,000, 40,000, 35, 30 এইসব। যারা দেশের বাইরে যাবে তাদের হয়তো আরও অনেক বেশি হবে, 3, 4, 5 গুণ, রাইট, 3-4 লাখ টাকা ইনকাম করবে। কিন্তু আমি যা দেখেছি যে আমাদের এখানে যথেষ্ট অপরচুনিটি রয়েছে। যদি আপনি অন্য একটা প্রতিষ্ঠান যেগুলো এক্সিস্টিং এই জায়গায়, যে সার্ভিসটা দিচ্ছে বাচ্চা কাচ্চাকে পড়ানোর ক্ষেত্রে, তার থেকে আপনি ভালো সার্ভিস দিতে পারেন। সাপোজ আপনি 1500 টাকা করে নিচ্ছেন পার স্টুডেন্ট এবং আপনার কাছে আছে 1000 স্টুডেন্ট, 15 লাখ টাকা। ওখানে আপনি স্টাফদের বেতন দিলেন 5 লাখ, 10 লাখ টাকা আপনার কাছে। ইট ইজ ভেরি ইজি যদি আপনি ম্যানেজ করতে পারেন। অ্যান্ড আই হ্যাভ সফটওয়্যার স্কিল এবং ম্যানেজমেন্ট যতটুকু করতে পারি এটাকে আরও ভালো করার জন্য আউটসাইড অনেক বই টই পড়ছি, এবং আরও অনেক কোর্স বা অনেক নলেজ অর্জন করার চেষ্টা করছি, এবং একসময় ইনশাআল্লাহ করে ফেলবো। আমার বিশ্বাস যে ম্যানেজমেন্ট স্কিল যা লাগে সব অর্জন করে ফেলবো। তো এন্টারপ্রেনারশিপ লাইফে যখন আপনি কোনো উদ্যোগ নেবেন,
প্রথম দিকে একটু প্রেশার, নো ডাউট, কারণ সোসাইটির কেউই বুঝবে না যে আপনি কী করতে যাচ্ছেন। তারা সবারই মাইন্ডসেট হচ্ছে চাকরি, এই ছেলে ভালো পড়াশোনা করছে, এখন ভালো একটা চাকরি করবে, তারপর আমার মেয়েকে বিয়ে করবে, কাইন্ড অফ এরকম একটা থট। বাট কী করছে, জীবন নষ্ট করছে, নষ্ট হচ্ছে, বাচ্চাদের পড়াচ্ছে, মানে মানুষ এভাবে চিন্তা করে আমি বাচ্চাদের পড়াচ্ছি। না, আমি বাচ্চাদের পড়াচ্ছি না, আমি এখানে একটা রেসিপি তৈরি করছি। আই হ্যাভ এ স্টাফ, আমিও মাঝে মাঝে পড়াই, আমি ওদের ট্রেনিং দিই। তারপর যখন আমাদের সার্ভিসটা ভালো হবে, এই সার্ভিসটাকে আমরা প্রমোট করব, তখন এখানে অনেক স্টুডেন্ট আসবে, নো ডাউট, যদি আমরা লেগে থাকি। এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ, আর্নিং পার্সপেক্টিভে এটা হচ্ছে একটা ভালো উদ্যোগ। আমি শুধু আর্নিং পার্সপেক্টিভ থেকে এডুকেশনে নিজেকে ইনভলভ করাইনি, ইটস মোর লাইক ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ। আমার একটা ডিপ ইনসাইড ফিলোসফি আছে। আমি একজন বিলিভার, আমি আল্লাহকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, এবং এই লাইফটাকে খুব সামান্য সময় মনে করি। এবং আমি নিজেকে প্রতিদিন আয়নায় দেখি, এবং আমার বয়স বাড়ছে এটা আমি বুঝতে পারি। এখন আমার খুব ভালো করে ফিলিং যে আমি মরণের দিকে যাচ্ছি, আমার বয়স বাড়ছে। সো এই সংক্ষিপ্ত লাইফ, এই ভেরি কমপ্লেক্স লাইফ, আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে বাধ্য হয়েছি সব কিছুর কমপ্লেক্সিটি দেখে। আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর ভাগ্যে বিশ্বাস করি, এবং মৃত্যুর পরে পরবর্তী জীবনে বিশ্বাস করি, এবং বিশ্বাস করি যে আমাকে সৎ কাজ করতে হবে। তো পৃথিবীতে যদি আপনি ডিভাইন উদ্দেশ্য দিয়ে জীবনের উদ্দেশ্য কনস্ট্রাক্ট করতে চান, আল্লাহর উদ্দেশ্য দিয়ে, তখন দেখবেন যে নবী রাসূলগণের উদ্দেশ্য হচ্ছে সবথেকে সুন্দর, সবথেকে ফলপ্রসূ, সবথেকে এফেক্টিভ ইন দিস ওয়ার্ল্ড, আফটার দিস ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। তো ওই উদ্দেশ্যই আমার জীবনের উদ্দেশ্য। আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই। যদি আমার মধ্যে কোনো ভালো জ্ঞান থাকে, বা আমি যদি কোনো ভালো জ্ঞানের সন্ধান পাই, এটা যদি আমি জেনারেশন বাই জেনারেশন পাস করে দিতে পারি, তাহলে রেভুলেশন হওয়া সম্ভব। ইটস লাইক ফায়ার। আমি একটা ক্যান্ডেল, আমার কাছ থেকে অনেক ক্যান্ডেল আলো নিচ্ছে, তো একটা এলাকা আলোকিত হয়ে যাচ্ছে। কীরকম? সাপোজ কোরআন, আমরা সবাই কোরআন জানি, আরবিতে পড়ি, কিন্তু কোরআন কখনো বাংলা পড়ি না। আমি যদি বাংলা কোরআন পড়াকে প্রমোট করতে পারি আমার 1000 স্টুডেন্টের মধ্যে, এবং প্রতি বছর চেঞ্জ হচ্ছে, দ্যাট উইল বি এ হিউজ ইম্প্যাক্ট। বাংলা কোরআন তুমি নিজের মতো করে পড়ো। আমি যদি তাদের আল্লাহকে চেনাইতে পারি, যে হু ইজ এক্স্যাক্টলি আল্লাহ, আল্লাহকে কীভাবে ফিল করা দরকার, আমরা আল্লাহ সম্বন্ধে যে ইমেজটা রাখছি সেটাকে কীভাবে আরও পিউরিফাই করা যায়, এই বিষয়গুলো যখন একজন মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকাই দেব, তার লাইফটা ডিরেক্টেড হবে, লাইফটা চেঞ্জ হবে ফিউচারে, নো ডাউট। তার জীবনের থট প্রসেস, ডিসিশন মেকিংয়ে হিউজ চেঞ্জ আসবে। তার আগে ডিসিশন মেকিংয়ে যদি এমন থাকতো না, আল্লাহর কোনো ভয় থাকতো না, এখন তার ডিসিশন মেকিংয়ে আল্লাহ একটা ব্যাপক বড় প্রভাবক। সে এমন ডিসিশন নেবে না যেটা গোস এগেইনস্ট আল্লাহস উইল, আল্লাহর উদ্দেশ্য। সো এই ধরনের মানুষ তৈরি করা হচ্ছে নবী রাসূলগণের উদ্দেশ্য। ওনারা আল্লাহ কনসিয়াস মানুষ তৈরি করতেন, ওনারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ প্রেমী মানুষ তৈরি করতেন। সো এইটা যদি আমি করতে পারি, আই থিঙ্ক আই উইল বি কনসিডার মাইসেলফ অ্যাজ এ সাকসেসফুল ইন্ডিভিজুয়াল। আমি নিজেকে একজন সফল ইন্ডিভিজুয়াল হিসেবে কল্পনা করব। তো এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, মানুষকে নিয়ে কাজ হচ্ছে ইমোশনালি ফুলফিলিং। আপনার হার্ট ভরে যাবে। আমার স্টুডেন্টকে যখন আমরা ভালোবাসা দিই, তারাও ভালোবাসা ব্যাক করে। তো এই ভালোবাসাটা আপনার মুড চেঞ্জ করে। কিন্তু আমার যে সামনে ডিভাইসটা আছে দেখেন, এই যে কম্পিউটার, এখানে আমি সফটওয়্যার বানাই না, কী করি, কাইন্ড অফ এটা ইমোশন ইমিট করে না। যেহেতু এটা ইমোশন ইমিট করে না, তাই আমি হচ্ছে এখানে কাজ করলে একসময় ডিপ্রেশনে বা ফ্রাস্ট্রেশনে পড়লে আমার রিচার্জ হওয়ার নেই, মানে উপায় নাই। সো কনসিডারিং অল অফ দিস থিং, আমি তো জীবনে চাকরি করব না। আমি অনেক টাকা ইনকাম করতে চাই, নো ডাউট। আমি অলরেডি যথেষ্ট টাকা ইনকাম করি আমার নিজের চলার জন্য, আমার এখানে অফিস ভাড়া, কর্মচারী সবাইকে দেওয়ার জন্য, এবং আমি আরও বাড়াচ্ছি। অ্যান্ড আমার ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, এখানে আমি হিউম্যান তৈরি করব। এখন আপনাকে বলি, আমি রিলিজিয়াস হিউম্যান তৈরি করতে চাই। আমি একজন মানুষ তৈরি করতে চাই যে কিনা আল্লাহকে চেনে। এবং সবথেকে মজার বিষয়, একজন মানুষকে, একটা স্টুডেন্টকে কীভাবে ভালো স্টুডেন্ট করা যায়, আমার কাছে এটা অনেক সহজ। আমার কাছে যদি আরও অনেক রিসোর্সেস থাকতো, এটা আমার জন্য আরও সহজ হতো। কিন্তু কম লিমিটেড রিসোর্স দিয়েই আমরা হচ্ছে যা করতেছি। একটা স্টুডেন্টকে আপনি ভালো স্টুডেন্ট বানাতে চান, কী করতে হবে? ভালো স্টুডেন্ট আপনি যদি বানাতে চান, নাম্বার 1, তাকে বইয়ের সঙ্গে বেশি সময় দেওয়াতে হবে। আপনি যদি এডুকেশন সেক্টরে ভালো করাতে চান, এখন বইয়ের সঙ্গে আপনি কীভাবে ভালো সময় দেওয়াবেন? এটা অনেকভাবে করা যায়। স্টুডেন্টকে যদি আপনি এমন কিছু দিতে পারেন যেটা কিনা তার রিয়েল লাইফে ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে। সাপোজ ছোটোবেলায় আমি কম পড়লেও
যখন আমাকে পুরস্কার দেওয়া হতো ভালো পারলে, তখন আমি অনেক বেশি পড়তাম। তার মানে একটা রিয়েল লাইফের সঙ্গে কানেকশন তৈরি করা হয়েছে। মানে আমি যদি ভালো করে পড়ি আমি কিছু একটা পাবো, কারণ হিউম্যান লাইফ সারভাইভিং মোডে চলে। আমি যদি কোনো বেনিফিট না হয়, আমার যদি উন্নতি না হয়, আমি ওই কাজে মোটিভেশনই দেখাবো না। আমার যদি মজা না লাগে, আমি যদি প্লেজার না পাই, আমি ওইখানে মোটিভেশনই দেখাবো না, আমি করবোই না। সেরকম একটা পড়াশোনার সিস্টেমে যদি পুরস্কার থাকে এবং তাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট, আমরা তাদের পুরস্কার দিব যদি তারা কম্পিটিশন দেখাতে পারে। তো এই জিনিসটা পড়াশোনার প্রতি তারা আগ্রহ তৈরি করে, এবং সে পড়ছে কি না পড়ছে এরা গাইড করতে হবে, কনস্ট্যান্ট মনিটরিং। তো আমাদের এখানে ক্লাসরুম সিস্টেমটা এরকম কেরালার মতো একটা সিস্টেম। চতুর্দিক দিয়ে স্টুডেন্ট বসে, টিচার মাঝখানে বসে, টিচার বসে আছে, ওরা নিজেই সেলফ স্টাডি করতেছে। এবং সব থেকে ভালো হয় একটা স্টুডেন্টকে যদি আপনি ওয়ার্ল্ড ক্লাস বানাতে চান বা একদম ভালো লেভেলে নিয়ে যেতে চান, তাহলে বুঝে পড়ানোর টেন্ডেন্সি তৈরি করতে হবে। বুঝে না পড়লে সে লং রানে ভালো কিছু করতে পারবে না। 9-10 পর্যন্ত ভালো করলে ইন্টারে যে শেষ। তো বুঝে পড়ার জন্য মাঝে মাঝে আমাদের সেশন নিতে হবে, কাউন্সেলিং, যে কীভাবে বুঝে পড়তে হয়, বুঝে পড়লে কী লাভ হয়। ওদের মধ্যে বুঝে পড়াটাকে প্রমোট করতে হবে, যাতে করে ওরাই অ্যাম্বাসেডর হয় মানুষকে বলতে যে বুঝে পড়ো। দ্য মোমেন্ট একটা জিনিস একটা স্টুডেন্টকে আমরা ইনস্টল করে ফেললাম যে সে বুঝে পড়বে, দ্য মোমেন্ট সে রিওয়ার্ড পাচ্ছে পড়াশোনা করার জন্যে, দ্য মোমেন্ট তাকে অবজারভেশনে রাখা হচ্ছে, দ্য মোমেন্ট তার গ্রোথগুলোকে ট্র্যাকিং করা হচ্ছে, দ্য মোমেন্ট তার মোটিভেশন বুস্ট করা হচ্ছে, একটা স্টুডেন্ট নো ডাউট কিছু সময়ের পর, কয়েক মাসের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট হবে। সো দিস ইজ দ্য ভেরি সিম্পল স্ট্র্যাটেজি উই আর ফলোয়িং। অনেক কোচিং সেন্টার, স্বনামধন্য কোচিং সেন্টার এখানে আছে, তারা কী করে মারে জোরে একটা ওদের ভালো হচ্ছে একটা পরিবেশ তৈরি করছে। ভালো স্টুডেন্টের সঙ্গে অনেকে থাকলে আবার একটা কম্পিটিশন তৈরি হয়, তখন মানুষ নিজেরই পড়ে। এবং আরেকটা সিস্টেম হচ্ছে ওরা খুবই মারে। আমরা আসলে মারতে চাই না, কিন্তু বেয়াদবির কারণে মাঝে মধ্যে আমাদের ছোটোখাটো মারের ভয় বা ছোট্ট একটা আস্তে করে মার এরকম দেওয়ার টেন্ডেন্সি দেখেছি। বাট এটাকে আমরা খুব বেশি ফলো করতে চাই না। আমরা ওদের মধ্যে নিজের মধ্যে ইনস্টল করে দিতে চাই কেন আমাকে পড়া দরকার। সে লাইফ সম্বন্ধে জ্ঞান রাখবে, সেই জ্ঞানই তাকে ড্রাইভ করবে ভালো পড়ার জন্য, বেশি পড়ার জন্য। আর একটা সাবজেক্ট, যেমন কিছুদিন আগে আমাদের স্টুডেন্টরা ইংরেজিতে রিডিংই পড়তে পারতো না, ক্লাস 5, 2-1 এখনও পারে না। তো কী করলাম আমরা, আমাদের একটা ওই স্ট্র্যাটেজিতে আগাচ্ছি। ওরা ওদের ট্র্যাকিং সিস্টেম রাখছে, এটা গেমিফাইড তৈরি করছি, সেটা গেমের মতো লাগে তাদের। একটা করে ইউনিট কমপ্লিট, তার একটা ইউনিটে ঠিক চিহ্ন মারি যে একটা ইউনিট কমপ্লিট, সবারই একটা করে ট্র্যাকিং লিস্ট আছে। তো ওরা একজনের সঙ্গে একজন কম্পিটিশন করছে কে বেশি ইউনিট কমপ্লিট করতে পারে রিডিং দিয়ে। জাস্ট ইংরেজি আমি রিডিং পড়বো, ভুল করবো না। তো এখন তাদের ইংরেজি রিডিংয়ের অবস্থা খুবই ভালো, এবং যারা সিনসিয়ার ছিল যে কয়েকজন স্টুডেন্ট, মানে 60 থেকে 70% স্টুডেন্ট এখন আমাদের রিডিং পড়তে পারে, যেখানে 0% ছিল ফুলি রিডিং পড়ার ক্ষেত্রে। তো বাবা মারা এটা দেখে বুঝছে যে এখানে রাখলে তাদের সন্তান অনেক ভালো কিছু করবে, এবং বুঝতে পারে, তার বাবা মা বুঝতে পারে, কারণ জাজমেন্ট যখন করে তখন দেখে যে আগের থেকে উন্নতি, তখন বুঝতে পারে। এখনও ফুল দমে কোনো কিছু আমরা শুরু করিনি, তবে ধীরে ধীরে করব। আরেকটা জিনিস, যদি কোনো গার্জিয়ান আমাদের এখানে তাদের সন্তান দিতে চান, তাহলে কিছু চুক্তি স্বাক্ষর করতে হবে। চুক্তি স্বাক্ষর আপনার সন্তানকে এখানে 3টা থেকে অথবা 4টা থেকে রাত 8:30 পর্যন্ত রাখতে হবে, তারপর আপনাকে এসে নিয়ে যেতে হবে। যদি আপনি এটা করতে না পারেন, তাহলে আপনার সন্তানের আমাদের দরকার নেই, কারণ আপনার সন্তানকে আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা জানি যে আমরা যদি কাউকে পরিবর্তন করতে পারি, আপনাদের সন্তানকে, ভাইকে, ভাতিজাকে, তাহলে আমাদের 2টা লাভ। নাম্বার 1, আমাদের ফিলোসফি স্যাটিসফাই হচ্ছে, আমাদের ভালো লাগতেছে। নাম্বার 2, ওর চেঞ্জ দেখে আরও অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসবে। সো আমাদের বিজনেস পার্সপেক্টিভ থেকে আমরা লাভবান হব, এবং আমাদের ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা লাভবান হব। দিস ইজ হোয়াট উই আর ডুইং রাইট নাও। সো যদি কারো ইচ্ছা থাকে ভিজিট করার আমাদের অফিস, খুব দ্রুত আপনাদের আমরা ডাকবো। আপনারা বলে রাখতে পারেন, আপনারা এসে ক্লাস নিন, অথবা ক্লাসে একটু দেখুন, ওদের সঙ্গে কথা বলুন। আর আমরা খুব স্লো স্টার্ট করছি, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট চলছে, এবং আশা করি এক সময় আমরা জলঢাকা কেন, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন হব। দিস ইজ মাই ড্রিম, অ্যান্ড আই নো হাউ টু ডু ইট, অ্যান্ড আই এম লার্নিং, আই উইল কিপ লার্নিং। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।